ছেলে সহজ, তাকে সেইভাবেই গড়ে তুলছিল ও আর প্রিয়াঙ্কা মিল, যে কারণে ও সবারই বন্ধু। অত্যন্ত বুদ্ধিদীপ্ত পরিশ্রমী একজন অভিনেতা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভার্সেটাইল অ্যাক্টরকে আমরা হারালাম। আর দোষ প্রোডাকশন হাউস নাকি চ্যানেল, নাকি যিনি ম্যানেজার ছিলেন দায়িত্বে, নাকি অন্য কেউ, তা আমরা জানি না। সবার কথা, সবার ভাষ্য আলাদা আলাদা হচ্ছে, এমনটা তো হওয়ার কথা নয়। তো তাহলে কেউ কি লুকোবার কিছু চেষ্টা করছেন, কাউকে বাঁচাতে কি? স্বার্থ দেখা ফেডারেশন এবং আর্টিস্টদের দিক দেখা আর্টিস্ট ফোরাম, বোম্বাদ একটু আগেই কথা বলছিলেন, এ বিষয়ে আলোচনা প্রয়োজন। তাদের একসঙ্গে বসে বাজেটে নিরাপত্তার দিক, সিকিউরিটির দিককে বরাদ্দ করতেই হবে, এভাবে চলতে পারে না। ছবি তুললাম, তারপর মা বললো যে বাড়িতে এসে তাড়াহুড়ো করে ভাত খাচ্ছিস, আর একদিন এসে দুজনে মিলে জমিয়ে খাস। স্ট্রাগল লাইফে অনেকবার বাড়িতে খেয়েছি। বাড়িতে গেলাম, কাকিমা শোকে পাথর হয়ে রয়েছেন, বারবার বলছেন যে আমার ছেলেটা কত জ্ঞানী, সে ছেলেটা চুপ করে গেল। চলো চলো একসঙ্গে করতে হবে, নো ওয়ে। ব্যক্তিগত ভাবে আপনাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা ছিল, কিন্তু ব্যক্তিগত রাহুল দাকে আপনি কতটা চিনতেন? রাজনীতি এখানে ম্যাটার করে না। প্রত্যেকের নাম যেমন এক নয়, তেমন প্রত্যেকেরই রাজনৈতিক পছন্দ অপছন্দ আলাদাই হতে পারে। এটা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন। তাই দলমত নির্বিশেষে আজকে সবাই এসছেন, সব বন্ধুরা এসছেন, ছেলে মেয়ে নির্বিশেষে। হি ওয়াজ এ নাইস পারসন, নাইস সোল, ক্লিন সোল, ক্লিয়ার সোল। কখনো চাপিয়ে দেওয়া মতামত মেনে নিত না, নিজের যে বক্তব্য সেটাকে স্পষ্ট করে বলবার ক্ষমতা এবং অধিকারও রাখত। কিন্তু যদি কারোর সঙ্গে কোনো ব্যাপারে মতবিরোধ হয়, কখনো তাকে ছোট বা হেয় করে কথা বলতো না। ও ছেলে সহজ, তাকে সেইভাবেই গড়ে তুলছিল ও আর প্রিয়াঙ্কা মিল, যে কারণে ও সবারই বন্ধু। অত্যন্ত বুদ্ধিদীপ্ত পরিশ্রমী একজন অভিনেতা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভার্সেটাইল অ্যাক্টরকে আমরা হারালাম। এটা দর্শকদের জন্য, আর আমরা আমাদের ভাইকে হারিয়েছি। স্ট্রাগল লাইফ যখন আমাদের, তার আগে একই সঙ্গে বাবিন, মানে রাহুল অরুণোদয়, আমরা বাবিন বলেই ডাকি, তারও স্ট্রাগল লাইফ। সেই ক্ষেত্রে একসঙ্গে লেখালেখি, অভিনয় চর্চা, সেক্ষেত্রে বলতে গেলে আর কি আমার ছাত্র সময় ছিল। তার চলে যাওয়া, এই অস্বাভাবিক একটা ঘটনা, শুটিং করতে গিয়ে কার দোষ, প্রোডাকশন হাউস নাকি চ্যানেল, নাকি যিনি ম্যানেজার ছিলেন দায়িত্বে, নাকি অন্য কেউ, তা আমরা জানি না। সবার কথা, সবার ভাষ্য আলাদা আলাদা হচ্ছে, এমনটা তো হওয়ার কথা নয়। তো তাহলে কেউ কি লুকোবার কিছু চেষ্টা করছেন, কাউকে বাঁচাতে গিয়ে, কোনো গাফিলতিকে বাঁচাতে গিয়ে? সেখান থেকেই উদ্ধার হয়ে আসল সত্যি সামনে আসতে হবে। যিনি বা যারাই দোষী হন না কেন, তাকে শাস্তি পেতে হবে। নাহলে যে কোনো টেকনিশিয়ান, যে কোনো আর্টিস্টের কাজ করতে গিয়ে রাহুল তারা হয়ে যাবেন বারবার, যা আমরা চাই না। ফেডারেশনদের স্বার্থ দেখা ফেডারেশন এবং আর্টিস্টদের দিক দেখা আর্টিস্ট ফোরাম, বোম্বাদ একটু আগেই কথা বলছিলেন, এ বিষয়ে আলোচনা প্রয়োজন। তাদের একসঙ্গে বসে বাজেটে নিরাপত্তার দিক, সিকিউরিটির দিককে বরাদ্দ করতেই হবে, এভাবে চলতে পারে না। কাজ করতে গিয়ে প্রাণ চলে যাওয়া চলতে পারে না। আর এই বারবার বিভিন্ন বিষয়, বিভিন্ন কথা, এত গল্প কেন একটা ঘটনাকে নিয়ে? পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে কথা, প্রত্যক্ষদর্শীদের কথা, যারা সঙ্গে ছিলেন, সহ অভিনেতা অভিনেত্রী সহকর্মী, তাদের কথা, প্রযোজনা সংস্থার কথা, প্রোডাকশন ম্যানেজারের কথা মিলছে না। তার মানে সত্যিটা একটা কিছু আছে, যেটা কেউ বিকৃত করবার চেষ্টা করছে, এবং দায় বা দোষ ও কিছু নয় এমন টাইপের বলবার চেষ্টা করছেন। কি করবো বলুন, কপালের ফের, যেটা ঠিক নয়। সত্যি উদ্ঘাটন হওয়া দরকার, কড়াভাবে হওয়া দরকার। কদিন আগেই তোর বাড়িতে গিয়েছিলাম, সহজ কথার পডকাস্টের জায়গা ছিল, আমাকেই ফোন করে বললো আমাদের করা এপিসোডটা হেভি চলছে, লোকজন খুব পছন্দ করছে। রাজনৈতিক মতামতে আমরা আলাদা আলাদা, কিন্তু বন্ধুত্বের জায়গায়, কাজের জায়গায় ভয়ঙ্কর একে অপরকে আমরা ভালোবাসতাম, সম্মান শ্রদ্ধা করতাম। আজকে থেকে না, দীর্ঘদিনে। যদি কোনো কারণে মাথা গরম করে ফেলতো, সঙ্গে সঙ্গেই আবার ভুলটাকে ঠিক করে নেওয়ার সাহস, দৃঢ়তাও রাখতো, যেটা অনেকেই পারে না। লাস্ট ছবি তুললাম, তারপর মা বললো যে বাড়িতে এসে তাড়াহুড়ো করে ভাত খাচ্ছিস, আর একদিন এসে দুজনে মিলে জমিয়ে খাস। স্ট্রাগল লাইফে অনেকবার বাড়িতে খেয়েছি। বাড়িতে গেলাম, কাকিমা শোকে পাথর হয়ে রয়েছেন, বারবার বলছেন যে আমার ছেলেটা কত জ্ঞানী, সে ছেলেটা চুপ করে গেল। আমি ওর মাথায় হাত দিয়েছি, এত ঠান্ডা রাহুলকে আমি কোনোদিন পাইনি। এই ঘটনা আর না ঘটে, কারোর সঙ্গে না ঘটে। তদন্ত কি চাইবেন? হ্যাঁ, তদন্ত অবশ্যই তদন্ত তো চলছে, তদন্ত চাইবো, নিরপেক্ষ এবং সঠিক তদন্ত,
কাউকে বাঁচাবার জন্য কোনো তদন্ত না হোক, যেটা পশ্চিমবঙ্গের অভ্যেস হয়ে গেছে, কাউকে বাঁচিয়ে দাও, কাউকে সাহায্য করো, এই ধরনের গুলো যাতে না হয়। যে দোষী সে যেন যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে কড়া শাস্তি পাক। যদি না হয় তাহলে আবার যে কোনো টেকনিশিয়ান, যে কোনো আর্টিস্ট তারা রাহুল হবেন।